আলু সারা বিশ্বেই জনপ্রিয় সবজি। এর গুণেরও শেষ নেই। আলু ফাইবার জাতীয় সবজি যা খাদ্য হজমে সহায়তা করে। তাছাড়া ভুট্টার দানা খাদ্য হিসেবে এবং সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শুধু পশু, মুরগির খামার ও মাছের চাহিদা পূরণের জন্য আমাদের দেশে 2,70,000 টন ভুট্টার দানা আমদানি করতে হয়। দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। সাথে আছি আমি হুমায়া জাহান ছোয়া। আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায়। এখানকার কৃষক তিনি একই জমিতে কিভাবে একই সঙ্গে আলু এবং ভুট্টা চাষ করেছেন সে সম্পর্কে আজ আমরা জানব। তবে তার আগে জানিয়ে দিচ্ছি এই কৃষকের সংক্ষিপ্ত পরিচিতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আমাদের দেশের কৃষকেরা তো সনাতন পদ্ধতিতে সারা বছর ব্যাপী একই জমিতে 2 থেকে 3 ধরনের ফসল চাষ করতেন, কিন্তু আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে আপনারা একই জমিতে আলু এবং ভুট্টা চাষ করেছেন। এই জিনিসটা আসলে আপনাদের মাথায় কিভাবে আসলো? ওটা আমরা বাপ দাদারা বা বছরে একটা বা দুইটা ফসল বানাইতো। আমরা যখন এখন বর্তমানে যে সরকার কৃষি অফিসাররা যে মাঠে চাষছে, ওরা আমরা পরামর্শ দিলে ওরা বছর আমরা 4টা ফসল মারাইতে পারি। আচ্ছা, 4টা ফসল মারাইতে পারি আমরা, কিন্তু একটাই যে ভুট্টা করতাম আগে করতাম শুধু ভুট্টা। ওর পার্শ্ববর্তী আবার আমরা কৃষি অফিসারের পরামর্শতে এটার ভিতরে আমরা একটা আলু রোপণ করি। আলু রোপণ করার পরে দেখা যাইতেছে যে আমরা অনেক লাভবান। তে আমরা 1 বিঘা জমির মাধ্যমে আমরা আলু পাচ্ছি প্রায় 70-80 মন। আবার ভুট্টা পাচ্ছি আবার 1 বিঘা জমির মাধ্যমে 25 থেকে 30 মন। সেখানে অনেক। তবে এইটার মাধ্যমে আমরা অনেক লাভবান। হ্যাঁ, ওই জন্য আমরা আগে আমরা যেটা করতাম, বুড়োটা কিন্তু আমরা বিটা জমি যারা এই বিটা জমিরা বুড়োটা আমরা বাদ দিলাইছি। আচ্ছা, বাদ দিয়ে আমরা ভুট্টা আর আলুটা আমরা রোপণ করি। মূলত কবে থেকে আপনারা এই কাজটা শুরু করেছিলেন? এটা আমরা ভুট্টা আর আলুটা আমরা তৈরি লাগাইছি প্রায় 8-9 বছর ধরে। আচ্ছা, অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ, 8-9 বছর ধরে আমরা করতেছি। এটা বীজটা কোথা থেকে আনতে হয়? বীজটা তো প্রথম অবস্থায় আমরা কিন্তু কিনি। আচ্ছা, এটা ভালো মানের বীজ দেখে আমরা কিনে পরে এটা আমরা আবার বীজটা আমরা নিজে আবার স্টোরে রেখে দিই। একটা বীজের 1 বছর বা 2 বছর আমরা আবার করি আবার বীজটা আবার নতুন করে পাল্টাই নিই। আবার বীজটা মনে করেন আমার কাছে এই বছর যে আমরা বীজটা, এটা কিন্তু এই মাঠটা আমাদের অনেক কিছু করেই করতো, আলু আর ভুট্টা। আচ্ছা, অনেক জমি এবার মার গেছে এই যে বীজটার দরকার অনেক। আমরা তো বীজ পাইতাম প্রায় 1500-1400 টাকা মন, এবার বীজ গেছে 3500-4000 টাকা মন, 4000 টাকা মন। এত সব বীজ নাই। ওই কারণে কিন্তু আমরা জমিটা বর্তমানে আগের চেয়ে অনেকটা কম করা হয়েছে মাঠে। তবে ইনশাল্লাহ আগামীতে আরো অনেক বেশি হবে। চাচা, আপনাদের এই গ্রামে কতজন কৃষক ভুট্টার সাথে সাথী ফসল হিসেবে আলু চাষ করছেন? আমরা এই মাঠের মাধ্যমে স্কিমের মাধ্যমে আমরা প্রায় 20-25 জন আমরা আলু চাষ করি। আচ্ছা, আর ভুট্টা করি। কৃষি কাজ করে কেমন লাগছে? এর থেকে কি আপনি সফল হতে পেরেছেন মনে করেন? কৃষি কাজ তো এটা আমার বাপ দাদা করে আছে, আমরা কৃষি কাজই করি। আমরা কৃষি কাজ করতাম, আমার সবাই আমরা ফ্যামিলি কাজই করে, আমরা চাকরি আছে। আমি আবার ব্যবসা করতাম। আচ্ছা, ওই ব্যবসা করে আমি ইন্ডিয়ায় ব্যবসা করতাম পাথরবেলা। ও, এর মানে আপনি একজন ব্যবসায়ী? হ্যাঁ, ব্যবসা করতাম। এখন ব্যবসা উন্নয়ন করতেছি। আমি এই জীবনে একটু বসে গেছি, এসে বসে কৃষির মাধ্যমে। চাচা, আপনারা এই যে একই জমিতে ভুট্টার সাথে সাথী ফসল হিসেবে আলু চাষ করেছেন, এর থেকে আপনাদের কি পরিমাণ লাভ হচ্ছে নাকি এর সাথে লসও হচ্ছে? আমাদের লস হয় না, লাভই হচ্ছে। আচ্ছা, আমরা অনেকই লাভ পেয়েছি। চাচা, আপনি তো বললেন ব্যবসাও করেছেন, আপনি কি ব্যবসা করে সফল হয়েছেন নাকি আপনার মনে হচ্ছে আপনি কৃষিতে এসে সফল হয়েছেন? ব্যবসা তো সফল আছে, ব্যবসা তো একটা সফল আছে, ব্যবসা লাভ আছে, লসও আছে। যে চাষটা আমরা যেটা করি এটা আমাদের কিন্তু আমরা লস পাই না, আমরা লাভই পাইতেছি। যেমন একটা জমির মধ্যে আমরা 2টা ফসল করতেছি, তা আমরা তো একটা মাঠ ভরা জমি লাগে না,
জি যেমন আমরা এক বিঘা জমির মধ্যে 2টা ফসল, তাহলে যদি আলাদা আলাদা ভাগ করতাম তাহলে এই 2 বিঘা জমি লাগতো। জি আর 2 বিঘা জমির মধ্যে কিন্তু এতটা উৎপাদন আমাদের ফসল হয়তো না। সম্ভবত হ্যাঁ, আমরা এটার মাধ্যমে একই পরিশ্রম কিন্তু একই, পরিশ্রম একই, আলাদা একটা জমি করতাম, তবে আলাদা গাড়ি দিয়ে আবার এটা মাটি চাষ করতে হইতো। এখন যেমন একসাথে আমরা একটা চাষের ভিতরে আমরা 2টা ফসল পাচ্ছি। জি যেমন একটা ফসল করলে যে আমরা যে পরিশ্রমটা হইতো, এই 2টা ফসলের মধ্যে একই পরিশ্রম হচ্ছে। দুসরা গুণ আমার পরিশ্রম হয় না। আচ্ছা তবে যখন আমরা এই পরিশ্রমটা করি, এই পরিশ্রমটা করলে কিন্তু আমাদের শরীরটা একটু ভালো থাকে, আবার দেশের একটা উন্নত হলো। আমি যদি 2টা একটা ফসল একসাথে মারাই, তবে আমার হইলে তো আমার এলাকার হলো আমার দেশের হলো, দেশের হলো তো আমি খুশি, সবাই খুশি। হ্যাঁ, এই যে কৃষি অফিসারে সারা ফলামিশ্রের মাধ্যমেও আমরা আবার এটার মাধ্যমে আবার একটা বছরের মাধ্যমে 4টা ফসল আমরা মারিতে পারি। হ্যাঁ, কৃষি অফিসার আমরা পরামর্শ দেয়, আর যখন যেটা লাগে আমাদের ব্রেন আমাদের যদি নাকা আসে, তখন আমরা কৃষি অফিসারে বললে সে তৎক্ষণাৎ আমরা মাঠে চলে আসে। আসলে পরে আমরা তার পরামর্শের মধ্যে আমরা এটা কাজ করি আর কি। চাচা, আমাদের দেশে কৃষক এবং কৃষি কর্মকর্তা যারা আছেন, আমাদের সকলেরই উচিত মাটির সঙ্গে সম্পৃক্ত থাকা। পাশাপাশি একই জমিতে একাধিক ফসল চাষ যদি করা হয়, তাহলে আমাদের কৃষি অর্থনীতিতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার সাথে আলু এবং ভুট্টা চাষ সম্পর্কে আরো অনেক জানবো, তবে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। দর্শক, বিরতির পর ফিরে এলাম আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আমাদের দেশের কৃষক এবং কৃষি কর্মকর্তাদের মধ্যে যদি মেলবন্ধন তৈরি হয়, তাহলে আমাদের দেশের কৃষির চিত্র পাল্টে যাবে। দর্শক, এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। আমাদের কৃষি ও কৃষ্টি। চাচা, আপনি যে এই যে একই জমিতে ভুট্টা এবং আলু চাষ করেছেন এবং এর থেকে আপনিও সফল হয়েছেন এবং অন্যান্য কৃষকরাও ফসল হয়েছে, এর মূলত কৌশলটা কি? আমরা একসাথে যখন আমরা মাটিটা তৈরি করি, করে পরে আমরা হয়তো বীজটা নিয়ে আমরা প্রথম আমরা সার মাটি চাষ করে আমরা সার বানিয়ে জমির মধ্যে সার হিঁচিয়ে দিয়ে পরে আবার মাটিটারে আবার টাক দিয়ে আমরা আবার কেরাই সারটারে মাটিটারে একসাথে মিশ্রিত আমরা করি। উপসহকারী কৃষি অফিসার রবিউল ভাই ওনার আমরা পরামর্শতে আমরা আবার আলুটা গাছটা আমরা রাখি প্রায় 75 থেকে 80 দিনের পরে আমরা গাছটা একটা উঠাইলে পরে গাছটা উঠাইলে পরে আমার মাটির সাইডের মধ্যে আলুটা থাকে প্রায় 10 দিন থাকার কালীন অর্থ হইলো আলুটা চামড়াটা আলুর সাথে লাগিয়ে মিশে যায়। আর নাহলে যদি চামড়াটা উঠতে পারে তো আলুর এমনি দাম কমে যাবে। এরপরে আমরা যে বীজ রোপণ করবো, এই বীজটা যদি হয়তো আমি যেটা করবো এটাও তেমন একটা সুবিধা হবে না, আর যারা কাছে বেশ বিক্রি করবো তারা খুব ভালো হবে না। তবে আমাদের ভালো যেটা দোষের ভালো, যেমন আমি ভালো কাজ করতে চাই আর জন্য উৎসাহ দিতে ভালো পায়, তখন আমরা এটা করি, এটা উঠাইলে পরে আবার এই যে শ্বাসটার যে 35 বা 30 ভিতরে একটা সেচ দিই, আবার 50 থেকে 52 ভিতরে আবার একটা সেচ দিই, পানি সেচ দিই। এটা হলো আমার শেষ। এই সেচটা দেওয়ার পরে আমরা 80 দিনের পরে যে আমরা গাছটা উঠাইলে পরে আমরা 10 দিন আমরা বাড়ি তুলে রাখি, পাকে দিয়ে আবার যে ভুট্টাগুলো আমরা রোপণ করি। চাচা, আলু তো তুললেন 80 দিনের মাথায়, কিন্তু ভুট্টা তুলবেন কয় মাসে? ভুট্টা তুলবো আমরা প্রায় 2 মাস যাবে। আচ্ছা, আমরা এটা ভুট্টাটা আমরা একটু আরো আগে তুলতে পারি, ওই জন্য তুলি না, একটু পরে তুলি। ভুট্টাটা একটু ভালো মতে দানা যখন পুষ্ট হবে তখন ওজনও বলে সর্বদিক দিয়ে আমার সুবিধা। আচ্ছা, আর এই যে ভুট্টার পাতাগুলো এটা আমরা একটা সুবিধা, এটা আমরা যে ভুসি কিনতে হয় না, ভুসি না কিনে আমরা পশুরে খাবার দিই। এই পশু খায় কিন্তু ভুসি চার বেশি কাজ করে। আবার এই ভুট্টা গাছ সাথে আমরা একটা লাকড়ি তৈরি করি। হ্যাঁ, সারা বছর আমরা এক বছরেই আমরা একটা লাকড়ি হয়ে যায়, রান্নার কাজে ব্যবহার করি। চাচা, আলু এবং ভুট্টা কি একই সময় চাষ করতে হয় নাকি দুই সময় চাষ করতে হয়? আমরা চাষটা আমরা একবারে করি, একবারে আমরা টাক দিয়ে চাষ করি। মাটিটা আমরা উলট পলট করে দোলার মতো একটু বানাই, ওটা চাষটা করে পরে আমরা আলুটা লাগাই আর কি। আলুটা লাগানোর পর আমরা আলুটা যখন একটু গজায়, মাটির উপরে একটু গজায়, তখন আমরা ভুট্টা রূপায়ণ করি।
তো ভুট্টা রোপণ করলে পরে যদি আবার আলুর আপনার বেশি একটু চাপ দেয় ভুট্টারে, তবে আলুর গাছটা আমরা একটু হালকা একটু সরাইয়ে দিই। সরাই দিলে পরে ভুট্টা গাছটা আবার পাকেতে উঠে যায়। তখন আমরা আলুটার মধ্যে যদি পোকা না ধরে আলুটাকে একবার গোছাইলে পরে এটা আমরা একটু ওষুধ বা আমাদের যে মাঠ অফিসার আছে আমাদের ইউনিয়ন বা রবিউল স্যার, ওনার পরামর্শতে আমরা ওষুধ ব্যবহার করি, কীটনাশক ওষুধ ব্যবহার করি, যাতে কীরা এটা আক্রমণ না করতে পারে। আক্রমণ না করলে পরে তখন এই আলু গাছ আপনার শেষ হয়। আমরা 25 বা 30-এর ভিতরে একটা সেচ দিই। একটা সেচ দিয়ে আবার এটা কোদাল, ছোট কোদাল আছে আমাদের, এই ছোট কোদাল দিয়ে আবার যে ভুট্টার বা আলুর যে সারিটা আছে এটার মধ্যে আমরা একটা মাটির একটু পরিবর্তন চুলা দিই। আবার মাটিটা আমরা একটু উচ্চতা হয়, আবার পাকে দিয়ে আবার ভুট্টা ছাড়া আমরা গজায়া যায়। গজায় গেলে পরে ভাইরাস কোনো রোগ আসে, সাথে সাথে আমরা মাঠ অফিসারে আমরা ঋণ দিই। আমাদের ইউনিয়ন রবিউল স্যার ওনা মানে ঋণ দিলে পরে তখন চলে আসেন, আসলে পরে ওনার পরামর্শতে আমরা আবার ওষুধ ব্যবহার করি। চাচা, আপনি তো বললেন আপনারা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে অনেক সফল হয়েছেন এবং বলেন উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে আপনারা অনেক সাহায্য সহযোগিতা পাচ্ছেন। চলুন তাহলে এখন কৃষি কর্মকর্তা স্যারের কাছ থেকে জেনে আসি যে আমাদের দেশের কৃষকেরা একই সাথে কি একই জমিতে ভুট্টা এবং আলু চাষ করে কিভাবে সফল হবে। ভাইয়া, একই জমিতে ভুট্টা এবং আলু চাষ করলে আমাদের দেশের কৃষকরা কিভাবে সফল হবেন এবং লাভবান হবেন? আলুটা সাধারণত বেলে দোআঁশ মাটিতে ভালো হয়ে থাকে এবং এই ব্লকের মাটিটা আমরা যে জায়গায় অবস্থান করতেছি সেই মাটিটা হচ্ছে বেলে দোআঁশ মাটি। এই এলাকার কৃষকরা সাধারণত পূর্বে থেকেই ভুট্টা চাষ করে আসছে। আমার এই ব্লকে, আমার এই কামালিয়াচর ব্লকে সাধারণত 40 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়ে থাকে এবং আলুর জন্য প্রায় কৃষকরা 10 হেক্টর জমিতে আলু চাষ করে থাকে। আলুর সাথে ভুট্টা চাষ হওয়ার ফলে সেই আলুর আবাদ 10 থেকে 15 হেক্টরে বেড়েছে। আলুর সাথে ভুট্টা চাষ করতে হলে প্রথমেই যেটা করতে হয়, জমিটাকে 4টা চাষ দিয়ে মাটিটাকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হয়। তারপর ইউরিয়া, অর্থাৎ আমার আলুর জমিতে যে ইউরিয়াটুকু লাগবে তার অর্ধেক ইউরিয়া সহ নন ইউরিয়া সারগুলো আমরা শেষ চাষের সময় জমিতে ছিটিয়ে দেব। তারপর 75 সেন্টিমিটার দূরত্বে, সাধারণত লাইন থেকে লাইনের দূরত্ব হয় 75 সেন্টিমিটার এবং ভুট্টার বীজ থেকে বীজের দূরত্ব হয় 25 সেন্টিমিটার। যেহেতু আলুর সাথে ভুট্টা আবাদ করা হবে সেজন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি যেন ভুট্টার লাইন এক সারি থেকে আরেক সারির দূরত্ব 85 থেকে 90 সেন্টিমিটার রাখা হয়। তারপর আলুর বীজটা কেটে বীজটাকে ছত্রাকনাশক দ্বারা আমরা শোধন করার পরামর্শ দিয়ে থাকি। ছত্রাকনাশক দ্বারা শোধন করার পর আলুর জমিতে আলুটা রোপণ করা হয়। 25 থেকে 30 দিন পর আমরা দুই সারির মাঝখান দিয়ে ছোট্ট কোদাল দিয়ে সোলা দিয়ে মাটিটাকে নরম করে সেখানে নির্দিষ্ট দূরত্বে ভুট্টার বীজগুলা বপন করা হয়। সাধারণত আলু চাষে আলুতে 3টা সেচের প্রয়োজন হয়। প্রথম সেচটা হচ্ছে 25 থেকে 30 দিন পর, তারপর এটা হচ্ছে 40 থেকে 45 দিন পর, তারপর এটা হচ্ছে 60 থেকে 65 দিন পর। আমরা আলুর প্রথম সেচ দেওয়ার পরে আমরা কৃষকদেরকে পরামর্শ প্রদান করি যেন ভুট্টার বীজটা মাটিতে জুতাকা অবস্থায় বপন করে দেওয়া হয়, এতে করে ভুট্টার বীজটা সঠিকভাবে অঙ্কুরিত হচ্ছে। পরবর্তী সময় যখন ভুট্টার 4 থেকে 5টা পাতা হয় তখন আরেকটা সেচ দেওয়ার জন্য কৃষকদেরকে আমরা পরামর্শ প্রদান করে থাকি। তখন আলুর দ্বিতীয় সেচের সময় হয়ে যায়, অর্থাৎ আলুর জমিতে যখন দ্বিতীয় সেচটা দেওয়া হচ্ছে তখন ভুট্টার প্রথম সেচের চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে। তারপর ভুট্টার যখন 9 থেকে 12 পাতা হয় আমরা কৃষকদেরকে আরেকটা সেচ দেওয়ার জন্য পরামর্শ প্রদান করে থাকি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভুট্টার দ্বিতীয় সেচ সহ আলুর সেচের চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে। ভাইয়া, একই জমিতে একই সময়ে ভুট্টা এবং আলু চাষাবাদে সফল হচ্ছে, কিন্তু বাংলাদেশের সম্ভাবনা কতটুকু আছে? আমার মনে হচ্ছে বাংলাদেশের সম্ভাবনা ব্যাপক রয়েছে। কারণ সাধারণত আলুটা হচ্ছে 90 দিনের ফসল আর ভুট্টাটা হচ্ছে 4.5 মাসের ফসল। তো দেখা যাচ্ছে আলুর সাথে যদি ভুট্টাটা চাষ করা হচ্ছে তখন কৃষকের 2 মাস সময় কৃষক হাতে পাচ্ছে। 1 বিঘা জমিতে যদি আলু চাষ করা হয় তাহলে এই 1 বিঘা জমি থেকে আধুনিক প্রযুক্তি যদি চাষ করে তাহলে 70 থেকে 80 মণ আলু কৃষক পাচ্ছে। আর সেই সাথে 25 থেকে 30 মণ অর্থাৎ 27-28 মণ ভুট্টা কৃষক এই জমি থেকে
পাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে এই অল্প সময়ের মাঝে অর্থাৎ রবি মৌসুমে অল্প সময়ে একটা জমি থেকে কৃষক দুইটা ফসল পাচ্ছে। সেই দিক থেকে কৃষক আর্থিকভাবে লাভবান। জি, আপনারা তো বললেন একই জমিতে আলু এবং ভুট্টা চাষ করে অনেকেই সফল হয়েছেন। লাভ লস সম্পর্কে, বেচাকেনা সম্পর্কে আরও জানবো, কিন্তু এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। দর্শক, বিরতির পর ফিরে এলাম আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। এবার আপনাদের জন্য রয়েছে কৃষি বাজার সেগমেন্ট। আমাদের কৃষি ও কৃষ্টি। আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায়। এখানকার কৃষকরা তারা একই জমিতে আলু এবং ভুট্টা একই সঙ্গে চাষ করেছেন। আমার পাশে একজন চাচা আছেন। চাচা, আপনি কি আপনার জমিতে আলু এবং ভুট্টা একই সঙ্গে চাষ করেছেন নাকি আলাদা আলাদা করে? একই সাথে চাষ করেছি, রবিউল পরামর্শ নিয়ে একই সাথে চাষ করেছি। তবে আমরা দেয়া দিই 10 বছর ধরা জি, আরো আমরা গ্রামের বহুত লোকে এই চাষ করে, একই সাথে ভুট্টা আলুর চাষ করে, তারাও ভুট্টা এবং আলু একসঙ্গেই চাষ করে যাচ্ছে। একই সাথে চাষ করে। কেন তারা একসঙ্গে আলু এবং ভুট্টা চাষ করছে? একসাথে চাষ করলে আমরা লাভবান বেশি, লাভবান বেশি হচ্ছেন, কারণ একই জমিতে দুইটা জিনিস ফলন হচ্ছে। একই জমিতে দুইটা জমি ফসল ফলছে। ভাই, আপনাদের গ্রামের কৃষকেরা একই জমিতে ভুট্টা এবং আলু চাষ করেছেন, কিন্তু এটা কেন? এটা করেছে ভুট্টা আর আলু চাষ করলে দুইটা ফসল একইভাবে হয়, আচ্ছা, এক খরচে হয়ে যায়। জি, এই কারণে আলু আর ভুট্টা দেখা গেছে যে লাভ বেশি হয়ে যায় একই সময়ের কারণে, যে আমরা ফল বেশি পাইতাছি। কৃষি অফিসারের পরামর্শতে দেখা গেছে যে আমরা আলু করলে দেখা গেছে যে বিঘা পিতে আমরা আলু 80 মন থেকে 70 মন পাইতাছি, আচ্ছা, ভুট্টা পাইতাছি 30 থেকে 25 মন আচ্ছা, বা 24 মন, এর নিচে হয় না। এই কারণে আমরা এই ফসলটা করতেছি একই সময়, খরচ বেশি হইলেও দুইটা ফসলই হইতেছে। আচ্ছা, আচ্ছা, এমন ধরনের সুবিধার জন্য আমরা এই চিন্তা ভাবনাটা করিয়া এই কৃষি ফসলটা করি। আলু জি, করছি প্রায় আমি 13 কাঠা ক্ষেত, আচ্ছা, অনেক। এই কারণে 13 কাঠা ক্ষেত করছি। আলু করে গিয়ে দেখা গেছে যে 13 কাঠা ক্ষেত থেকে প্রায় আলু পাইলে অন্তত 210-এর মতন হয়ে যাবে। জি, এই পরিমাণের কারণে দেখা গেছে যে 2 লক্ষ টাকার উপরে বিক্রি হবে। আচ্ছা, এই চিন্তা ভাবনা করার কারণেই এই দুইটা ফসল একখানো করে ফেলছি। আচ্ছা, অহনকালে আলু তুলা আমার বেচা মাত্রে হালো এই সিজন। চাচা, আপনারা তো একই জমিতে আলু এবং ভুট্টা চাষ করছেন। আলু তো 80 দিনের মাথায় তুলছেন এবং ভুট্টা আর কিছুদিন পরে তুলছেন। বেচা কেনাটা কখন করেন আসলে? আমরা আলুটা আমরা যখন 80 দিনের বা 90 দিনের ভিতর আমরা আলুটা তুলি, জি, তুলে আবার আমরা ভুট্টাটা উঠাই 140 দিন বা 50 দিনের জায়গায় বিশ্রাম পাচ্ছি করলে, আচ্ছা, এর মধ্যে আমরা ভুট্টাটা তুলি আর কি। জি, আলুটা তুললে আমরা প্রয়োজন চাহিদার মতো আমরা নিজের খাদ্য প্রয়োজনের মধ্যে যেগুলো রাখি, জি, আর সাথে সাথে অত ব্যাপারীরা কবদির পর ব্যাপারীরা মাঠে থেকে নিয়ে যায়। জি, আর যদি তার মাধ্যমে একটু থাকে তবে আমরা কিছু আলু আবার স্টোরে রেখে দিই। স্টোরে রাখলে যেমন আমাদের একটু খরচ হলেও আমরা আবার পরবর্তী সময় বেচলে অনেক লাভবান হই। জি, আলুটা স্টোর থেকে বেচলে পরে অনেক লাভবান হই। আচ্ছা, কেমন লাভ হচ্ছে? লাভ হচ্ছে আমরা মনে করি 1 বিঘা জমির মাধ্যমে বা 70-80 মন আলু মারাই, তখন যদি 1 বিঘা জমির মধ্যে আমরা 80-90 হাজার টাকা পাই, জি, এতে আনন্দ খুশি না? জি, অনেক আনন্দ খুশি। অনেক খুশি। এরপর আমরা যখন 120 বা 40 দিনের ভিতর আমরা ভুট্টাটা উড়াই, জি, ভুট্টাটা আবার 1 বিঘা জমির মাধ্যমে আমরা প্রায় 25 থেকে 30 মন আইতেছে, আচ্ছা, ভুট্টাটা আমরা বেচতে পারি 1500 টাকা মন। জি। চাচা, আপনি তো আপনার এই 1 বিঘা জমিতে 20,000 টাকার মতো খরচ করেছেন এবং 60 থেকে 70,000 টাকার মতো লাভ করেছেন। তো আপনি সারা বছরে কৃষিকাজ থেকে কি পরিমাণ টাকা আয় করতে পারছেন? আমরা যে ভুট্টা আর আলুটা যেভাবে যেটা করতেছি, জি, ওটার মাধ্যমে আমরা যে খরচ করছি, খরচটার মাধ্যমে আমরা যে 40-50 হাজার টাকা আমাদের
প্রতি বিঘাতে আয় হয়। জি তবে আমাদের যে পরিমাণ জমি আছে প্রায় সর্বোচ্চ মিলে আমাদের 5-7 লাখ টাকা আমার আয় হয়। আচ্ছা 5 লাখ টাকার মতো আমাদের আয় হয় আচ্ছা সর্বমোট। জি এটা দিয়ে অথবা আমাদের পোলাপান আমার ফ্যামিলি যারা আছে অত লেখাপড়া করাই, লেখাপড়া খরচ দিই। কৃষিকাজ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কৃষিকাজ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমি আশা করব যে আমি যেভাবে হয়তো শ্বাস করি, আমি যেভাবে কৃষাই, জি আমার যে এলাকার বা পশুপতি এলাকার যে সারা দেশের মানুষই জি যাতে এইভাবে যদি মানে ফসলটা করে আর কি, তবে আমরা অনেক এই দেশে অনেক উন্নত হবে জি ইনশাল্লাহ। আপনার চিন্তাধারা অনেক বড়, বুঝতেই পারছি। আপনি দেশের কৃষকদেরকে নিয়ে ভাবছেন এবং দেশের উন্নয়নের জন্য ভাবছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ আমরা যে আপনার কাছে যে আমরা যে সুবিধা পাইছি জি বা আমাদের এই আপনাদের কাছে যে আমরা যে সব সময় যদি আপনারা আমাদের পাশেও থাকেন জি বা আমাদের এই যে অফিসার মানে কৃষি অফিসার মানে আমরা সাথে থাকে, জি আমরা ইনশাল্লাহ আরও খুশি হব। আরও যে অত এলাকা যে আমাদের চাষি আছে তারাও খুশি হবে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমাদের দেশের কৃষকরা সনাতন পদ্ধতি ব্যবহার করে চাষাবাদ করতেন। একটা সময় তারা বছরে 2টা বা 3টা ফসল চাষাবাদ করতেন, কিন্তু বর্তমানে তারা সনাতন পদ্ধতি ব্যবহার না করে সরকারি কৃষি কর্মকর্তাদের পরামর্শে তারা একই জমিতে একাধিক ফসল চাষে সক্ষম হয়েছেন, যার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে আমাদের আজকের কৃষকরা। তারা একই জমিতে আলু এবং ভুট্টা চাষ করেছেন এবং এতে সফল হয়েছেন। এভাবে যদি আমাদের দেশের কৃষকরা কৃষিতে উন্নতি করতে পারে তাহলে কৃষিক্ষেত্রে আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছে আমি হুমা জাহান ছোয়া, আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আপনারা যারা সফল কৃষক এবং খামারি আছেন, আপনারা আপনাদের সফলতার গল্প তুলে ধরতে পারেন আরটিভির পর্দায় এই নাম্বারে 018781840777। দর্শক, আগামী পর্বে দেখা হবে অন্য কোনো এক সফল কৃষক বা খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরটিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।